এখানে সমস্ত দলের লোক আমরা আছি, আমরা সবাই যদি মিলে জিলে নিয়াত করি আজকের থেকে চরমনি ইউনিয়নে মাদক থাকবে না। প্রশাসনের যারা আছেন তারা আশ্বস্ত করেছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও তাদেরকে সহযোগিতা করবো। যদি উভয় উভয়কে সহযোগিতা করি তাহলে মাদক মুক্ত দেশ গড়া তো সম্ভব, ইফতেজিং মুক্ত দেশ গড়া সম্ভব, এই জুয়া মুক্ত দেশ গড়া সম্ভব। কিন্তু আমাদের ওসি সাহেব চমৎকার কিছু কথা বলেছেন। আসলে চরমনায় এসে অনেক মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার নেককার হয়ে যায়, হাজারো গাজার কলকি ফেলে দেয়, ইয়াবা ফেলে যায়, মদের বোতল ভেঙে ফেলে। কিন্তু চরমনি ইউনিয়নের মানুষ কিন্তু আসলে দেখা যায় অন্য ইউনিয়নের চেয়ে বা অন্য এলাকার চেয়ে খোদাবির আল্লাহ অনেক কম। আসলে দেখেন, নৈতিক শিক্ষা ব্যতীত যত আইন করেন, আইনের মাধ্যমে অন্যায় প্রতিরোধ করা যায় না, পারবেন না আপনি। আল্লাহর ভয় লাগবে, যে কথা ওসি সাহেব বলেছেন। এই ওয়াজ নসিহত বন্ধ হওয়ার কারণে আজকে ধ্বংসের চরমে চলে গেছেন। উনি আজকে ওয়াজ করার আগেই ভয় পেয়েছেন যে আমি আমাকে বলবেন ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। বুখারী শরীফে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নাসিহা, এই ওয়াজের নাম, নসিহতের নামই দিন। আগে বাবা মা সন্তানকে নসিহত করতো, বাবা এরকম করবি না, ওরকম করবি না, এইটা করবি না, সেইটা করবি না, এরকম চলবি, ওরকম চলবি। এগুলি আর নাই, বন্ধ হয়ে গেছে। আমি দেখছি আমাদের সন্ধ্যার পরে খেলা চলছে, ফুটবল খেলে রাত্রে এশারের পর। আমি যেখানে পড়বে এশারের পর খেলবে, এটা কেমন কথা? একজন ছাত্র সন্ধ্যার পরে খেলতে নামে কিভাবে? এটা বুঝেই আসে না। এই খেলা শুরু করছে সন্ধ্যার পরে, ছাত্ররা এই আড্ডা মারে হাট খোলাতে। একজন ছাত্র, যে কথা বলছেন ওনারা, একজন ছাত্র সে সন্ধ্যার পরে হাট খোলায় বা বিভিন্ন জায়গায় আড্ডা মারে কিভাবে? আমি তো বুঝি না তার মানেটা কি, সমাজের অবস্থা কোথায় চলছে, কি হচ্ছে। আমরা সচেতন হই, দিনদার হই, নেককার হই, আল্লাহওয়ালা হই। এই দুনিয়ায় আসল না, এই দুনিয়ায় শেষ না। আমরা এই দুনিয়াকে, এই জগৎটাকে, এই জীবনটাকে যদি প্রাধান্য দেই তাহলে আমরা কোনোদিন ভালো হতে পারবো না। এই জন্য আমি আমার এলাকার লোকদেরকে অনুরোধ করব, করজোর অনুরোধ করবো না, আসেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তুমি নিজে ইকু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো আর একজনকে বাঁচাও, নিজে ভালো হও আর একজন ভালো বানো, নিজে নামাজ পড়ো আর একজনের নামাজি বানাও, নিজে মাদক থেকে দূরে থাকো আর একজনকে মাদক থেকে দূরে রাখার ব্যবস্থা করো, নিজেও সচেতন হও আর একজন সচেতন করো, নিজেও দান করো আর একজন দান করো উদ্বুদ্ধ করো, নিজেও বাঁচো আর একজনকে বাঁচাও। ইনশাআল্লাহ আজকে এখানে যারা আছি আমরা সবাই ওয়াদা করতে পারি না যে মাদক মুক্ত, ইফতেজিং মুক্ত, জুয়া মুক্ত, অসামাজিক কার্যকলাপ মুক্ত সমাজ চরমনায় গড়বে ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়াত করতে পারি, কি রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আশা করি ইনশাআল্লাহ আমরা যদি সবাই সচেতন হই, অবশ্যই চরমনি ইউনিয়ন আমার সুন্দর একটা ইউনিয়ন হবে, যে ইউনিয়নের মধ্যে মানুষ বসবাস করবে, ভাই ভাইকে শ্রদ্ধা করবে, মুরব্বীকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, সালাম কালাম দিবে, আদব থাকবে, ভালোবাসা থাকবে, হৃদ্রতা থাকবে, সহযোগিতা থাকবে, মা বোনদের ইজ্জাত করা হবে, ইফতিজিং থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, খারাপই থাকবে না। এক সুন্দর সমাজ আমরা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা সমাজ গড়ার তৌফিক আল্লাহ দান করেন ইনশাআল্লাহ। আজকে আশা করি আজকে অনুষ্ঠানের পরে চরমনি ইউনিয়নে কোনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সাহস করতে পারবে না দ্বিতীয়বার তারা মাদক ব্যবসা করবে এবং তারা মাদক সেবন করবে। চরমনি ইউনিয়ন দ্বিতীয় সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে সুন্দর